وأما من خفت موازينه فأمه هاوية আল্লাহ তাআলা বলতেছেন আর যার নেক আমল কম হবে, যার নেক আমল হালকা হবে, কিয়ামতের ময়দানে যার নেকির ওজন হালকা হয়ে যাবে, বদ আমল যার বেশি হয়ে যাবে, আল্লাহ তাআলা বলছেন তার জন্য আমি রাখছি হাবিয়া। জোরে বলেন কি কথা বলেন? হাবিয়া। হাবিয়া আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছেন মা আদরাকা মা হিয়া, হে হাবিব আপনি কি জানেন এই হাবিয়াটা কি? রাসূল আপনি কি জানেন হাবিয়া কি? মা আদরাকা মা হিয়া, আল্লাহ তাআলা নিজেই ব্যাখ্যা করতেছেন এটা হলো নারুন হামিয়া, এটা হলো প্রজ্বলিত অগ্নি অর্থাৎ জাহান্নাম। যার নেকির ওজন হালকা হবে, গুনাহের ওজন ভারী হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন তার জন্য আমি রাখছি হাবিয়া জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন পরকালে মুক্তি পাইতে হইলে কি করতে হবে ভাই? তোমার আল্লাহ তাআলা বলছেন পরকালে যদি মুক্তি পাইতে হয় তাহলে তোমাকে আমল করতে হবে, নেক আমল করতে হবে। নেক আমল যদি তোমার ভারী হয়, নেক আমল যদি তোমার মিজানের পাল্লায় ভারী হয় তাহলে তুমি মুক্তি পাইবা, তোমার জন্য থাকবে জান্নাত। আর যদি তোমার নেক আমল যদি কম হয়, বদ আমল যদি ভারী হয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন তোমার জন্য রয়েছে হাবিয়া জাহান্নাম। এখন আল্লাহ তাআলা বলছেন পরকালে যদি সুখের স্থান পাইতে চাও তাহলে তোমাকে নেক আমল করতে হবে। এখন হে বান্দা কখন তুমি নেক আমল করবা? আল্লাহ তাআলা নেক আমল করার সময় সুযোগ আমাকে বলে দিয়েছেন। নেক আমল কখন করতে হবে বলেন সবাই? কথা মনে হয় বুঝেন না। নেক আমল কখন করতে হবে? মরে যাওয়ার পরে নাকি আগে? মরে যাওয়ার পরে কি নেক আমল করার সুযোগ আছে? এখন কথা হইলে আল্লাহ তাআলা বলতেন মারা যাওয়ার আগেই তোমাকে নেক আমল করতে হবে। আল্লাহ তাআলা এই কথাটাও কোরআনে তারা বলেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাকে ডাক দিয়ে বলতেছেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলেছেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন মৃত্যু তোমার দুয়ারে আসার আগেই তুমি নেক আমল নিয়ে তৈরি হয়ে যাও। বান্দা যখন আজরাইল তোমার দুয়ারের সামনে চলে আসে, আজরাইল যখন তোমার সামনে হাজির হয়ে যায় তখন আর নেক আমল করার সুযোগ নাই। ওই আজরাইল তোমার দুয়ারে আসার আগেই তুমি নেক আমল নিয়ে প্রস্তুত হয়ে যাও। এখন কথা হলো আজরাইল আমার সামনে কখন আসবে আমরা কি জানি নাকি? কখন আমার সামনে মৃত্যু চলে আসে কেউ জানি না। আল্লাহ তাআলা বলেন মৃত্যু তোমার সামনে কখন আসবে আমি কিন্তু তোমাকে জানাই না, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন এই মৃত্যু আসার আগেই তোমাকে নেক আমল নিয়ে প্রস্তুত হতে হবে। এখন আমরা তো আমল করব করব করে আর করা হয় না। আমরা তো বলি আমাদের বয়স এখন একটু কম। ও যুবক, আমরা তো এখন বলতেছি এখন তো আমার যুবক, আমার যৌবন, এখন আমার যৌবনের বয়স, এখন একটু গুনাহ করার বয়স, এখন তো যৌবকে একটু গুনাহ করতে হয়। কিন্তু আল্লাহ তাআলা তোমাকে দিন যৌবকে নিয়ে যেতে পারে, তুমি জানো কিনা? ও যুবক, তোমার মৃত্যু কখন এসে যায় তুমি কিন্তু জানো না। কখন তোমার মৃত্যুটা চলে আসবে, আর যখন মৃত্যু তোমার ডাকে চলে আসবে তখন কিন্তু তুমি আল্লাহর কাছে সময় চেয়ে আর পাইবা না। যদি বলো মৃত্যু ভাই, ও আজরাইল ভাই আমাকে একটু সময় দাও, ও আজরাইল ভাই আমার তো অনেক জনপ্রিয়তা, অনেক ক্ষমতা, আমার অনেক ভক্তবিন্দু আছে, আমি অনেক প্রফেশনাল একজন মানুষ, আজরাইল ভাই আমাকে একটু সময় দাও। আজরাইল দিবে কিনা? কথা বলেন আজরাইল দিবে কিনা? আপনি যতই ক্ষমতার অধিকারী হন না কেন, আল্লাহ আজরাইল বলেন যখন তোমার সামনে আমি চলে আসব আজরাইল কিন্তু আর রূহ না নিয়ে যাবে না। ঠিক কিনা জোরে বল। এজন্য আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার মানুষ, ওই আজরাইল তোমার সামনে আসার আগে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। কিন্তু এই মৃত্যুর তারিখটাও আল্লাহ তাআলা আমাদেরকে জানান নাই। অর্থাৎ তাহলে বোঝা যায় সর্বসময় আমাদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। ঠিক কিনা জোরে বলেন। হঠাৎ করে হঠাৎ করে শুনবে একদিন
আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর। ঠিক কিনা জোরে বলেন। লাশটি আমার থাকবে পড়ে, লাশটি আমার থাকবে পড়ে বাড়ির আঙ্গিনায়। মুখের কাফন উঠাই সবাই কাঁদবে যে হায় হায়। ওরে এই কাঁদাতে লাভ কি হবে, এই কাঁদাতে লাভ কি হবে, ভয়ঙ্কর বড় ওই কবর। এই দুনিয়া পরীক্ষার হল, রাখলে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা ওই মৃত্যু তোমার দুয়ারে আসার আগেই তুমি নেক আমল নিয়ে প্রস্তুত হয়ে যাও। এখন আমরা তো নেক আমল করব বলে আর করা হয় না। হযরতে জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে চমৎকার ভাবে কথাটা উল্লেখ করেছেন, আমরা মানুষ শুধু আমল করব করে আর করা হয় না। এভাবে করে আমাদের হায়াতে জিন্দেগি শেষ হয়ে যায়। যখন আমাদের মৃত্যু চলে আসে তখন আমরা বলি হায় রে, আমল তো কিছু করতে পারলাম না, নেক আমল তো কিছু করতে পারলাম না, হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেল। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা, তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন বান্দা তোমাকে কি আমি সময় দেই নাই? এ বান্দা তোমাকে কি আমি সুযোগ দেই নাই? বান্দা তোমাকে আমি কত সময় দিয়েছি। এ বান্দা তুমি গুনাহ করেছো, আমি আল্লাহ তোমাকে কত ছাড় দিয়েছি। আল্লাহ তাআলা এই কথাটা আমাদেরকে বারবার বলতেছেন। হযরতে নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে বর্ণনা করতেছেন, এক বাগানের ভিতরে এক গোলাম কাজ করত, এক বাগানের ভিতরে গোলাম কাজ করত, ওইটা ছিল একটা ফলের বাগান। একদিন গোলাম মালিককে ডাক দিয়ে বলতেছে, মালিক আপনার বাগানে আমি কাজ করি কিন্তু আপনার বাগান থেকে কখনো আমি ফল ছিঁড়ে খাই না। ওগো মালিক আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার বাগানের থেকে নিজ হাতে ফল ছিঁড়ে খেতে পারি। এবার মালিক ডাক দিয়ে বলতেছে, গোলাম যাও যাও, গোলাম যাও, আমি তোমাকে অনুমতি দিলাম, যাও গোলাম তুমি যাও, আজকে তোমাকে আমি অনুমতি দিলাম, এই বাগানের যেই ফল খুশি তুমি ছিঁড়ে খাও। শুধু তাই নয় গোলাম, তুমি একটা টুকরি মাথায় নাও, বাগানের এক মাথার থেকে শুরু করবা শেষ মাথা পর্যন্ত যাইবা। ও বন্ধুরা ভালো করে শোনেন, আমাদের আমলের অবস্থা কেমন, খুব চমৎকার ভাবে ঘটনাটি উল্লেখ করেছেন হযরতে নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি। এবার গোলামকে মালিক ডাক বলতেছেন, বাবা গোলাম তোমাকে আমি অনুমতি দিলাম, তুমি যাও, তুমি বাগানের এক মাথা থেকে শুরু করো বা শেষ মাথা পর্যন্ত, তোমাকে আমি সুযোগ দিলাম। গোলাম তুমি যেটা মনে চায় সেটা তুমি ফল পাইরা খাইবা, তুমি টুকরির ভিতরে ভরবা। গোলাম আমার মালিকের পক্ষ থেকে তোমার কোনো বাধা নাই। এবার মালিক তাকে একটা শর্ত দিয়ে দিয়েছিল, গোলাম একটা শর্ত ভালো করে শোনো, বাগানের এক মাথা থেকে তুমি শুরু করবা, শেষ মাথা পর্যন্ত তুমি যত খুশি ফল পারবা খাইবা, কিন্তু ওই যে শেষ মাথা যাওয়ার পরে আর পিছনের দিকে আর আসার কিন্তু তোমার সুযোগ নাই। এবার গোলাম মালিকের কথা শুনে এবার বাগানের এক মাথা থেকে শুরু করলো। বাগানের প্রথম গাছের থেকে যখন গোলাম যখন ফল পারবে, এমনই ভাবে যখন গাছের দিকে যখন হাত পারছে, গাছের দিকে যখন হাত পারছে, এবার গোলাম সামনের দিকে তাকিয়ে দেখে সামনের গাছের ফল আরো অনেক সুন্দর।
এবার গোলাম এই গাছের থেকে ফল পারলো না, সামনের গাছের থেকে ফল পারবে। গোলাম যখন সামনের গাছে গেল, সামনের গাছের থেকে যখন ফল পারবে, এবার গোলামের নজর চলে গেল আরো সামনের দিকে। সামনের গাছের দিকে তাকিয়ে দেখে এই গাছের থেকে ফল আরো সামনের গাছের ফল আরো অনেক সুন্দর। এবার গোলাম মনে মনে ভাবতেছে, আমি যদি এই গাছের থেকে ফল পারি আমার টুকরি এখনই ভরে যাবে, না আমি এই গাছের থেকে ফল পারবো না, ওই সামনের গাছের থেকে আমি ফল পারবো। গোলাম যখন সামনের গাছে যখন গেল, সামনের গাছের থেকে ফল পারবে, এবার গোলামের নজর চলে গেল দূরে। দূরে দেখতেছে, ঘুরে গাছের দিকে তাকিয়ে দেখতেছে দূরের গাছের ফল এত সুন্দর যে ফল এই সকল কোনো গাছের ভিতরে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার গোলাম এই সমস্ত গাছের থেকে আর ফল পারবেন না নিয়ত করলেন। গোলাম এবার মনে মনে ভাবলেন এই সমস্ত গাছের থেকে আর ফল পারা যাবে না, ওই যে সামনের গাছ দেখা যায় ওই গাছের থেকেই আমি ফল পারবো। গোলাম এবার চলে গেলেন ওই যে দূরে যে গাছ দেখছে সেই গাছের কাছে। কিন্তু গোলাম যখন গাছের কাছে গেছে, এবার গাছের দিকে তাকিয়ে দেখে দূরে থেকে যেটা ফল মনে হইছে, কাছে এসে দেখে আসলে এটা কোনো ফল না। কারণ আমরা অনেক সময় দেখি ক্ষেতের ভিতরে অনেক সুন্দর সুন্দর ধান দেখা যায়, কিন্তু কাছে গেলে দেখলে বোঝা যায় এটা চিটা। আছে কিনা এরকম? দূরের থেকে মনে হয় অনেক সুন্দর ধান, কিন্তু কাছে গেলে মনে হয় চিটা। গোলামও দূরের থেকে দেখলে মনে হইবে যে এটা ফল, কিন্তু কাছে গিয়ে দেখে যে না এটা ফল না, আমি দূরের থেকে যেটা দেখছি ফল, কিন্তু এটা তো ফল না। এবার করতে করতে এমন করতে করতে বাগান কিন্তু শেষ হয়ে গেছে। গোলাম কিন্তু একটাও ফল পারলেন না। এবার গোলাম কি করবে, বাগানও শেষ হয়ে গেছে কিন্তু গোলাম আর ফল পাতে পারলেন না। গোলাম এবার খালি টুকরি নিয়ে মালিকের সামনে চলে গেছে, ডাক দিয়ে বলে, মালিক আমি তো ফল পারতে পারলাম না, খালি টুকরি নিয়ে আপনার সামনে আমি উপস্থিত হয়ে গেলাম। মালিক ডাক দিয়ে বলতেছে, গোলাম কেন তুমি ফল পারতে পারলা না? গোলাম ডাক দিয়ে বলে, ও মালিক আমাকে কেউ আপনার সুযোগ দিয়েছিলেন, কিন্তু আমি এই গাছের থেকে ফল পারবো নিয়ত করেছি। সামনের গাছের দিকে তাকিয়ে দেখলাম সামনের গাছের আরো ফল অনেক সুন্দর, এই জন্য সামনের গাছের থেকে পারবো নিয়ত করে সামনের গাছে গেছি। এভাবে সামনের গাছের থেকে পারবো পারবো করে বাগান শেষ হয়ে গেছে, তারপরে ফল পারা হইল না। এবার মালিক ডাক দিয়ে বলতেছে, গোলাম আমি কি তোমাকে সময় দেই নাই? বলে হ্যাঁ দিয়েছেন। এবার মালিক ডাক দিয়ে বলা, বান্দা হে গোলাম তোমাকে কি সময় সুযোগ কি দেই নাই? বলে হ্যাঁ দিয়েছেন। তাহলে কেন তুমি পারতে পারলা না? এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার মানুষের অবস্থাও এরকম। হযরতে জুলফিকার আহমদ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের অবস্থাও এরকম। আমরা আজকে আমল করব, কালকে করব, শুক্রবার থেকে শুরু করব, এই যে রমজান আসতেছে রমজান থেকে আমল করা শুরু করব, এই যে তাবলীগে যাব, চিল্লা দিব, বয়সটা যখন একটু ভারী হয় তখন হাজি সাহেব হয়ে যাব, হজ করব, এরপরে মসজিদের কোনায় বসবো তো আর উঠবো না, তাসবিহ নিব তো আর ছাড়বো না। এরকম আমরা বলি কিনা বলেন? বলি কিনা আমরা? দেন এরকম বয়সটা যখন একটু ভারী হবে তখন থেকে আমল করা শুরু করব। কিন্তু বান্দা আল্লাহ তাআলা বলেন, ওই বয়স ভারী হওয়ার আগে আমি আল্লাহর যদি ডাক এসে যায়, আজরাইল তখন তোমার সামনে চলে আসবে, তখন তো তুমি খালি হাতে আমার কাছে চলে আসবা। তখন তুমি যতই বলে আল্লাহ আমাকে একটু সময় দাও, আমাকে একটু সুযোগ দাও, আমি আমল করব, আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবে, বান্দা তোমাকে কি আমি সুযোগ কি দেই না? এরে বান্দা তুমি গুনাহ করেছো, ও বান্দা তোমাকে ফজরে ডাক দিয়ে আমি আল্লাহ পাই নাই, তোমাকে দৈনিক আমি আল্লাহ 5 বার ডাক দিছি, তোমাকে আমি পাই নাই। এ বান্দা তোমার নেতা যখন ডাক দেয়, নেতার ডাকে তুমি দৌড় মেরে চলে যাও, আমি আল্লাহ দিন তোমাকে দৈনিক 5 বার ডাকলাম, একবারও তো আমি আল্লাহ ডাকে তুমি সাড়া দিলা না। বান্দা তোমাকে আমি ফজরে ডাকলাম পাই নাই, জোহরে ডাকলাম তোমাকে পাই নাই, বান্দা আসরে ডাকলাম তোমাকে আমি পাই নাই, মাগরিবে তোমাকে ডাকলাম বান্দা আমি তোমাকে পাই নাই, ইশারও ডাকলাম আমি বান্দা তোমাকে পাই নাই। বান্দা তোমার বয়স এখন 40, 60, 70, 80, 90 হয়ে গেছে। আল্লাহ বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দা ভয় পেও না, বয়স তোমার ভারী হয়ে গেছে, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। বান্দা 80 বছর বয়সে যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ 80 বছর বয়সেও তোমার ডাকে সাড়া দিব। ইয়া ইলাহি तू मेरा
है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা রহমত থেকে আমরা নৈরাশ হব না। আল্লাহ তাআলা বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি কই যাও? তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তোমার গুনাহ যদি পাহাড় সমতুল্য হয়, তুমি যদি আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দাও, বান্দা তাহাজ্জুদের ভিতরে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহকে ডাক দাও, রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দেয়া বলতেছেন দুনিয়ার মানুষ গুনার বোঝা নিয়ে যদি আমি আল্লাহর কাছে যদি হাজিরা দাও, তাহাজ্জুদের ভিতরে দাঁড়িয়ে যাও, নিজের গুনার জন্য অনুতপ্ত হয়ে আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ তোমার 80 বছর গুনাহও মাফ করে দিতে পারি কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা বলতেছেন ভয় নাই ভয় নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন হে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ভাই ওমর তুমি তো আমার থেকে অনেক বেশি নেক আমল করছো, তোমার নেক তো আমার থেকে অনেক বেশি। হযরত ওমর ডাক দিয়ে বলে হে ভাই সিদ্দিক আপনি এটা কেমন কথা বললেন, আপনার নেকের থেকে আমার নেক বেশি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এক রাতের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয় আর দুনিয়ার সমস্ত মানুষের ইবাদত যদি আরেক পাল্লায় রাখা হয়, ওই সিদ্দিক আকবরের নেকির পাল্লাই ভারী হয়ে যাবে। এই সিদ্দিক আকবর হযরত ওমরকে ডাক দিয়ে বলে ওমর তোমার নেকি তো অনেক বেশি, তোমার নেকির পরিমাণ অনেক বেশি, আমি তো তোমার থেকে বেশি নেকি কামাই করতে পারলাম না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে হে ভাই আবু বকর তুমি বলো আমার নেক কিভাবে বেশি, তোমার নেক তো অনেক বেশি, আমার নেক তো তোমার থেকে অনেক কম। হযরত সিদ্দিক আকবর ডাক দিয়ে বলতেছে ভাই ওমর যখন তুমি অমুসলিম ছিলা, যখন তুমি ইসলাম ধর্ম যখন তুমি গ্রহণ করো নাই, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তুমি কিন্তু আমার থেকে বেশি গুনাহ করেছো। কথা বলেন ঠিক কিনা? কিভাবে বেশি গুনাহ করেছো? হযরত সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে ভাই ওমর তুমি বিশ্ব নবীর কল্লা কাটার জন্য তুমি তাকে হত্যা করার জন্য তরবারি নিয়ে গেছিলা, গেছে কিনা জোরে বলেন। বিশ্ব নবীর কল্লা কাটার জন্য তুমি তরবারি নিয়ে গেছো, এর থেকে বড় গুনাহ হতে পারে না, পারে না। কিন্তু ভাই ওমর যখন তুমি ইসলামের ছায়া তলে যখন তুমি আসলা, যখন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করলা, আল্লাহ তাআলা তোমার ওই সমস্ত বড় বড় গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছে। এই জন্য তোমার নেকি আমার থেকে বেশি হয়ে গেছে, আমার নেকি তোমার থেকে কম হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন হে গুনাহগার বান্দারা ভয় নাই, ভয় নাই। কিসের ভয়, কিসের টেনশন যুবক, তুমি কিসের টেনশন করো? গুনাহ করতে করতে অস্থির, আমি কোনো রাস্তা খুঁজে পাই না। আল্লাহ বলেন আমার রাস্তায় চলে আসো বান্দা, তোমার ভয় নাই। ও বান্দা আমি তো গুনাহগার লোকদেরকে ডাকি, গুনাহগার লোকদেরকে আমি তো খুঁজি, আমি তো গুনাহগার লোকদেরকে মহব্বত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন হুজুর কিভাবে গুনাহগার লোকদেরকে আল্লাহ তাআলা মহব্বত বেশি করেন? কারণ আল্লাহ তাআলা যত গুনাহগার ব্যক্তি আছেন তাদের কি আল্লাহ তাআলা ডাক দেন তাহাজ্জুদের সময়। আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন আর ডাক দেও বলতেছেন কোথায় গুনাহগার বান্দারা, কোথায় গুনাহগার বান্দারা, তোমরা গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে তওবা করো। কোথায় তোমরা পেরেশানি, ওই পেরেশানিগ্রস্ত লোকেরা কোথায়, অভাবগ্রস্ত লোকেরা কোথায়, আমি আল্লাহর কাছে চাও। আল্লাহ তাআলা বলেছেন যারা মুমিন যারা মুত্তাকি তারা তো আমার এমনিতেই প্রিয়, কিন্তু যারা গুনাহগার
হাজার, তাদেরকে আমি আল্লাহ তাআলা বেশি বেশি খুঁজি, তাদেরকে আমি বেশি মহব্বত করি। বলবেন হুজুর কিভাবে? আপনার 5টা সন্তান আছে, 5টা সন্তানের ভিতরে একটা সন্তান যদি একটু উম্মাদ হয়, যদি অন্য ধরনের হয়, 4টা সন্তান আপনার ভালো, একটা সন্তান একটু বেলাইনে চলে, আপনার কোন সন্তানের বেশি টেনশন বেশি হবে জোরে বলেন? ওই যে যেই সন্তানটা বেলাইনে চলে, উল্টা পুল্টা করে, তার প্রতি টেনশন বেশি হবে কিনা জোরে বলেন? তার প্রতি আপনার মহব্বত বেশি হবে, কারণ আপনার মনে সবসময় ভয়, আমার এই সন্তানটা তো উল্টা পুল্টা করে, বেলাইনে চলে, আমার কথা শোনে না, আমাদের কথা শোনে না, রাষ্ট্রবিরোধী কাজ করে, সরকার বিরোধী কাজ করে, কখন কি অপরাধ করে ফেলে আমার জানা নাই। এই সন্তান কোন সময় বিপদে পড়ে যায়, বাপ মার সবসময় টেনশন, এই সন্তানকে নিয়ে বাপ মা সবসময় টেনশন করে, কখন আমার সন্তানটা বিপদে পড়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, গুনাহগার বান্দাদেরকে নিয়ে আমি আল্লাহর টেনশন। আমি আল্লাহ চাই না আমার একটা বান্দা জাহান্নামে চলে আসুক। এই জন্য যখন বান্দা গুনাহ করতে করতে জাহান্নামের নিকটবর্তী হয়ে যায়, বান্দা যখন জাহান্নামের কিনারে এসে যায়, আমি আল্লাহর ভয়, যদি আরেকটা কদম যদি সামনে বাড়ায়, এই বান্দা তো জাহান্নামের ভিতরে চলে যাবে। এই জন্য এই বান্দাকে নিয়ে আমি আল্লাহ টেনশন। ওই মুহূর্তে যদি আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ 70 বার তাকে ডাকে হারা দিয়ে বলি, বান্দা রে কেন আমি আল্লাহকে ডাকলি? ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু দয়া বিলায়। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু দয়া বিলায়। দরগাহে কেন দরগাহে কেন তার হাত পাতো না? প্রভুর প্রেমে কেন সারা দাও না? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না? আল্লাহ বলেন, বান্দা তুমি যদি ক্ষমার মতন ক্ষমা চাইতে পারো, তুমি যদি আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাওয়ার মতন যদি চাইতে পারো, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি নাই। আল্লাহ তাআলা মাফ করতে পারেন কিনা কথা বলেন? আল্লাহ তাআলা যদি আমাদের সবাইকে যদি মাফ করে জান্নাত দিয়ে দেয়, আল্লাহর কোনো সমস্যা হবে কি বলেন? আল্লাহ বলেন, এই দুনিয়ার সমস্ত মানুষদেরকে যদি আমি আল্লাহ তাআলা সব দিয়ে দেই, আমি আল্লাহ তাআলার নিয়ামতের ভান্ডার থেকে এক বিন্দু পরিমাণ কমবে না। আল্লাহ তাআলার নিয়ামতের ভান্ডার অসীম। ও বন্ধু, আমরা তো বুঝি না, আল্লাহ কিন্তু আমাদের প্রতি কোনো জুলুম করেন না। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে আমি যা দেই, তোমার চাওয়া থেকে আমি আল্লাহ তাআলা বেশি দিয়ে দেই। ও বান্দা, তুমি কিসের টেনশন করো? ও বান্দা, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। এই বান্দা, এই দুনিয়ার জীবন পার করে যখন তুমি ময়দানে মাহশারে যাইবা বান্দা, তখন কিন্তু তোমার সব আমলনামা কিন্তু আমি আল্লাহ প্রকাশ করে দিব। ও বান্দা, সেই দিন তোমার কোনো আত্মীয় স্বজন তোমার কোনো কাজে আসবে না, কোনো বন্ধু তোমার কাজে আসবে না। স্ত্রী, যে স্ত্রীকে ছাড়া আজকে আপনার চলে না, যে সন্তানের জন্য আজকে আপনার রাত কাটে না। ও বন্ধু, সন্তানের যদি অসুখ হয়, বাপ মার টেনশন, ঘুম নাই, ঘুম নাই। সন্তানের অসুখ হইলে পিতা মাতার মুখে খাবার যায় না। আল্লাহ তাআলা বলেন, এই সন্তান কিয়ামতের দিন তোমার পরিচয় দিবে না। তুমি একটা নেকির জন্য তুমি হাসরের ময়দানে দৌড়াইবা, একটা নেকির জন্য তুমি সবার কাছে যাইবা, কেউ তোমাকে একটা নেকি দিয়ে তোমাকে সাহায্য করবে না। এই জন্য আল্লাহ তাআলা আগেই সতর্ক করে দিয়েছেন, কিয়ামতের ময়দানে তোমার আমলনামা যদি ভারী হয়, তাহলে তোমার জন্য নাজাতের ব্যবস্থা থাকবে, আর যদি আমলনামা যদি ভারী না হয়, কেউ তোমাকে এক নেকি দিয়ে সাহায্য করবে না। ঠিক কিনা জোর বলেন?
এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহালদেরকে ডাক দিয়ে বলতেছে, হে আমার আহাল, হে আমার পরিবার, ভালো করে শোনো, কিয়ামতের ময়দানে আমি নবীর দোহাই দিয়ে যেন কিয়ামতের ময়দানে পার পাইবা এই সুযোগ তোমাদের নাই। আমি নবীর দোহাই দিয়ে পার পাইবার সুযোগ নাই। যদি নেক আমল নিয়ে যদি কবরে যাও, কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে, আর যদি বদ আমল নিয়ে কবরে যাও, কবর তোমার সাথে এত ভয়ঙ্কর ব্যবস্থা করবে তুমি টেরও পাইবা না। কবর বলে, আমি কবর কোনো আলোর ঘর না, আমি কবর হলাম অন্ধকার পোকামাকড়ের ঘর। আমি কবরের ভিতরে যদি আসো বান্দা, আলো নিয়ে আসো, যদি আলো ছাড়া যদি আমি কবরের ভিতরে আসো, আমি কবর আলো দেওয়ার কোনো ক্ষমতা নাই। ও বান্দা, আমি কবর কোনো নেতাকে চিনি না, আমি কবর কোনো দুনিয়ার ক্ষমতাবানদেরকে আমি চিনি না। যদি নেক আমল নিয়ে আসতে পারো, আমি কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। আর যদি নেক আমল না নিয়ে আসো, যদি বদ আমল নিয়ে আসো, আমি কবর তোমাকে এমন জোরে চাপ দিব, দুই পাশের হাড় একসাথে করে দিব এবং কবরের এক প্রান্তের মাটি অন্য প্রান্তে চলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই কবরে আমাদের যেতে হবে কিনা সকলের, কি বলেন? ওই কবরে তো সবারই যেতে হবে। এখন কি নিয়ে যাইতাছি বান্দা, চিন্তা করো। ওই কিয়ামতের ময়দানে কি নিয়ে আমি হাজির হব, কি নিয়ে হাজির হব? আল্লাহ তাআলা কিন্তু সতর্ক করে দিয়েছেন, দুনিয়ার মানুষ, কিয়ামতের ময়দানে যখন তোমাদেরকে আমি উপস্থিত করব, আমি আল্লাহ তাআলা দুইটা শ্রেণীতে ভাগ করে দিব। জোরে বলেন, কয় শ্রেণী? আল্লাহ তাআলা বলতেছে, আমি দল দুইটা শ্রেণীতে ভাগ করে দিব। একটা দল থাকবে জান্নাতি, আর একটা দল থাকবে জাহান্নামী। আমি আল্লাহ তাআলা দুই শ্রেণীতে ভাগ করে দিব। এক দলকে আমি দিব ডান হাতে আমলনামা, আরেক দলকে দিব আমি আমার বাম হাতে আমলনামা। তাদের ডান হাতে আমি আল্লাহ আমলনামা দিব, তাদেরকে আমি আল্লাহ তাআলা হিসাব সহজ করে দিয়ে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যাদেরকে আমি বাম হাতে আমলনামা দিব, তাদেরকে আমি কঠিন শাস্তি জাহান্নাম দান করে দিব। এইজন্য আল্লাহ তাআলা বলেছেন, হে দুনিয়ার মানুষ, কিয়ামতের সেই কঠিন পরিস্থিতিটা একটু স্মরণ করো। সেই দিন তোমার কি অবস্থা হবে, আল্লাহ তাআলা ওই দিনের কঠিন পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরেছেন। দুনিয়ার মানুষ একটু ভালো করে খেয়াল করুন, একটু ভালো করে খেয়াল করুন। আল্লাহ তাআলা সেই দিন কি পরিস্থিতি আমাদের সামনে রাখছে বান্দা, সেই দিন কিন্তু ওই পরিস্থিতি আমাদের সকলকে কিন্তু উদযাপন করতে হবে। আমরা সেই পরিস্থিতি কিন্তু সকলের মোকাবেলা করতে হবে। ওখানে কিন্তু আমরা কেউ কিন্তু পলায়ন করতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ দুইটা শ্রেণী করে দেব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, আমি এক দলকে দিব ডান হাতে আমলনামা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু فأما من أوتي كتابه بيمينه আল্লাহ তাআলা বলেছেন, এক দলকে আমি দিব ডান হাতে আমলনামা। কোন হাতে আমলনামা? জোরে বলেন। আল্লাহ বলেন ডান হাতে আমলনামা। আল্লাহ তাআলা বলেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যাদেরকে আমি ডান হাতে আমলনামা দিব, তাদের হিসাবকে আমি আল্লাহ সহজ করে দিব। আল্লাহ তাআলা বলেন, আরেক দলকে আমি দিব বাম হাতে আমলনামা। ও বান্দা, যাদেরকে আমি বাম হাতে আমলনামা দিব, তাদের আমলনামাটা আমি কিভাবে দিব একটু ভালো করে শোনো। তাদের আমলনামাটা আমি বাম হাতে দিব, এটা কিন্তু স্বাভাবিকভাবে আমি দিব না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, আমি আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, হে ফেরেশতার দল, এই নাফরমানের এই বাম হাতটা ধরে টান দাও, টান দিয়ে লম্বা করে দাও, লম্বা করে এই নাফরমানের কলিদার ভিতরে, বুকের ভিতরে ঢুকিয়ে দাও, বুকের ভিতরে ঢুকিয়ে পিছন দিক দিয়ে টান দিয়ে বের করে দাও। এরপরে আল্লাহ তাআলা বলবেন, আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি। আল্লাহ তাআলা বলেন, এই আমলনামাটা আমি বান্দার পিছন দিক দিয়ে দিব। এরপর আল্লাহ তাআলা বলবেন, পড়ো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলেন, পড়ো পড়ো, তোমার আমলনামা পড়ো, কি তুমি অর্জন করেছো, কি তুমি কামাই করেছো পড়ো। বান্দার মুখ তো এসে সামনের দিকে আমলনামা দিছে, পিছনের দিকে কিভাবে পড়বে, পড়বে কিভাবে?
আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতার দল, এই নাফরমানির ঘাটটা ভেঙে পিছনের দিকে ঘুরিয়ে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। এই নাফরমানির ঘাটটা ভেঙে পিছনের দিকে ঘুরিয়ে দাও। ফেরেশতারা ওই নাফরমানির ঘাটটা ভেঙে পিছনের দিকে ঘুরিয়ে দিবে। এরপর আল্লাহ তাআলা বলবেন, পড়ো তোমার আমলনামা কি তুমি কামাই করছো। এবার বান্দা তার আমলনামা পড়া শুরু করবে আর বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হো বান্দা পড়ো তোমার আমলনামা পড়ো। বলবেন, হুজুর আমি তো লেখাপড়া জানি না, সেই দিন আমি কিভাবে পড়বো? আল্লাহ তাআলা বলেন, সেই দিন আমি সবাইকে শিক্ষিত করে তুলবো। শুধু শিক্ষিত নয়, আমি এমন আকল দান করব যে আকল দিয়ে তার আমলনামা শুধু পড়তেই পারবে না, বান্দা বিচার করতে পারবে আমি কি ভালো করেছি না খারাপ করেছি। বান্দা পড়বে, মালি হাদাল কিতাব, হায়রে এটা কেমন আমলনামা, কি আমলনামা আমার হাতে দেওয়া হইল। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায়রে এই আমলনামাটার ভিতরে তো একটাও ছোট্ট গুনাহ বাকি নাই, বড় কোনো গুনাহ তো বাকি নাই। ওই যে অন্ধকারের ভিতরে গুনাহ করেছিলাম, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। ও যুবক, আজকে তুমি মনে করতেছো আমি গুনাহ করে দুনিয়ার কোনো মানুষ দেখে না। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি যতই গোপনে গুনাহ করো, আমি আল্লাহ কিন্তু সব কিছু তোমার খবর রাখি। দুনিয়ার কোনো মানুষ না দেখলে আল্লাহ দেখে কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা কিন্তু তোমার সব কিছু দেখতেছে। সেই দিন ময়দানে মাহশারে তোমার সব কিছু ফাঁস করে দিবে। আল্লাহ তাআলা নেক আমল বদ আমল তোমার সব কিছু ফাঁস করে দিবে। বান্দা আমলনামা দেখবে আর আফসোস করবে, হায় রে কি করলাম, দুনিয়াতে আমি যা কিছু করছি আজকে তো সব কিছুই আল্লাহ আমার সামনে প্রকাশ করে দিবে। আল্লাহ তাআলা বলেন, সেই দিন তোমার কেউ তোমার উপকার করবে না, কেউ তোমার সাহায্য করবে না। বান্দা যার কাছে যাইবা সেই তোমাকে তাড়িয়ে দিবে। ওই ময়দানে মাহশারে আল্লাহর সামনে কথা বলার মতন শক্তি কারো থাকবে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা ওই দিন আমি বড় রাগান্বিত থাকবো। আমি আল্লাহ রাগ করো জারি করে দিব। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর কহ্হার নাম ধারণ করে দিব। ও বান্দা, দুনিয়া তো আমি গফফার, দুনিয়া তো আমি সত্তার, দুনিয়াতে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ। ওই দিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কহ্হার নাম ধারণ করব। কহ্হার নাম ধারণ করে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, দুনিয়ার বাদশারা কোথায়? ও ক্ষমতাশীলরা কোথায়? ক্ষমতাশীল কোথায়? দুনিয়ার নেতারা কোথায়? আজকে আসো, কার রাজত্ব বলে যাও। আল্লাহ তাআলা বলবেন, আজকের এই রাজত্বের মালিক একমাত্র আমি আল্লাহ, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওই বিচার দিনের আমি একমাত্র মালিক, আমি আল্লাহ কারো রেজুলেশনে চলবো না। দুনিয়ার বিচারক যে বিচার করে তাকে একটা রেজুলেশনে চলতে হয়, একটা নিয়মের ভিতরে তার বিচার করতে হয়। বিচারক চাইলে একজনে চুরি করছে তাকে ফাঁসি দিতে পারে না, ঠিক কিনা জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? যে বিচার করব তাকে একটা নিয়ম নীতির ভিতরে বিচার করতে হয়। কোন পাপের কারণে, কোন অন্যায়ের কারণে কি শাস্তি, এটা কিন্তু একটা নির্ধারণ করা আছে, আছে কিনা? আল্লাহ তাআলা বলেন, ওই দিন কিন্তু আমি আল্লাহ বিচারক না, আমি আল্লাহ বিচারক না যে আমাকে নিয়মের ভিতরে চলতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বলেন, আমি হলাম বিচার দিনের মালিক। মালিক জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি হলাম বিচার দিনের মালিক। মালিকের বিচারের ভিতরে পার্থক্য কি? বিচারকের নিয়মের ভিতরে চলতে হয়, কিন্তু মালিকের কোনো নিয়ম লাগে না। আল্লাহ তাআলা বলেন, ওই দিন আমি আল্লাহ কহ্হার নাম ধারণ করব। দুনিয়ার মানুষ, ওই দিন আমি আল্লাহ যদি চাই
নাই, আমি আল্লাহ ছোট্ট একটা কারণে আমি আল্লাহ তাআলা একজনকে জান্নাত দিয়ে দেব। আর আমি আল্লাহ যদি চাই ক্ষমতাশীলকে খপ করে ধরে ফেলবো, দুনিয়ার কোন মানুষ তাকে বাঁচাতে পারবে না। আমি আল্লাহ যাকে ধরবো তাকে কেউ রক্ষা করতে পারবে না। আমি আল্লাহ যাকে ছেড়ে দেব তাকে কেউ আটকাতে পারবে না। আল্লাহ তাআলা বলেন ওই দিন কিন্তু খুবই ভয়ঙ্কর। আল্লাহ তাআলা যখন সে যে রাগান্বিত অবস্থাটা যখন থাকবে, জাহান্নামকে যখন হাসরের ময়দানে উপস্থিত করা হবে, হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। জাহান্নাম গর্জন করা শুরু করে দিবে। জাহান্নামের তর্জন গোচর দেখে গোটা হাসরবাসী থরথর করে কাঁপবে, হায় রে আজকে কি হবে। সমস্ত হাসরবাসীরা ভয়ে থরথর করে কাঁপবে আর বলবে, হায় রে আজকে এই হাসরের ময়দানে আমার মনে হয় কোনো রক্ষা নাই। হাসরবাসীরা অস্থির হয়ে যাবে, বিভিন্ন মানুষদের কাছে ছুটাছুটি করতে থাকবে, নবীদের কাছে যাবে, বিভিন্ন নবীদের কাছে যাবে, বলবে, হে নবী আমাদের জন্য একটু সুপারিশ করুন। হাসরের ময়দানে আজকের এই কঠিন মুহূর্তে আল্লাহ যেন আমাদের জন্য একটা ফয়সালা করে দেয়, আর টিকতে পারতেছি না। সমস্ত নবীরা অপারগতা প্রকাশ করবে, বলবে, না না না, আজকে দিনের ক্ষমতা আমাদের নাই। আল্লাহ তাআলার সামনে কথা বলার মতো শক্তি আমাদের নাই, আল্লাহ তাআলার সামনে কথা বলার মতন সাহস আমাদের নাই। জলিলুল কদর সাহাবী হযরত মুসা কালিমুল্লাহ পর্যন্ত বলবে, আজকে আল্লাহর সামনে কথা বলার মতো শক্তি নাই। যে কালিমুল্লাহ আল্লাহর সামনে সরাসরি দুনিয়াতে কথা বলছে, কিন্তু আখিরাতে ওই কঠিন মুহূর্তে আল্লাহর সামনে কথা বলার মতন সাহস পাইবে না। সমস্ত নবীরাই যখন তাদেরকে ফিরিয়ে দিবে, তখন সবাই বলবে, আজকে একমাত্র আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা আজকে আল্লাহর সামনে কথা বলার মতন শক্তি কারণ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হইতে পেরে আমরা খুশি না বেজার? এই মেয়ে কথা বলেন, খুশি না বেজার? ওই দিন আল্লাহর সামনে একমাত্র আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে কথা বলার সাহস পাইবেন, আর কেউ কথা বলতে পারবে না। হাসরবাসীরা যখন আমার আপনার নবীর কাছে চলে যাবে, ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মানুষদের থেকে আমরা ফিরে আসলাম, সমস্ত নবীরা আমাদেরকে ফিরিয়ে দিল। ওগো নবী, আপনার কাছে আমরা শেষ মুহূর্তে আসছি। ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন আমাদেরকে কঠিন মুহূর্ত থেকে উদ্ধার করে। আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী হাসরবাসীদের আবদার রক্ষাতে আল্লাহর কুদরতি কদম মোবারকে সিজদায় পড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরবাসীরা যখন আল্লাহর নবীর কাছে যাবে, আল্লাহর নবী আল্লাহর কুদরতি কদম মুবারকে সিজদায় পড়ে যাবে। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, হে গো আল্লাহ, আজকের এই ময়দানে মাহশারে তোমার বান্দাদেরকে তুমি রক্ষা করো, তুমি বিচার শুরু করে দাও। আল্লাহর নবী যখন আল্লাহর কুদরতি কদম মুবারকে সিজদায় পড়ে যাবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বন্ধু, আজকের এই দিনে আমি আপনাকে কাঁদাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো বন্ধু, আজকে ময়দানে মাহশারে আপনি কাঁদবেন, আমি আল্লাহ সহ্য করব না। কারণ দুনিয়ার জীবনে আপনাকে আমি অনেক কাঁদাইছি, দুনিয়ার জীবনে আপনাকে অনেক কাঁদাইছি। ও বন্ধু, দুনিয়ার জীবনে আপনাকে আমি আল্লাহ এতিম করে পাঠাইছি। দুনিয়ার জীবনে যখন আপনাকে আমি দুনিয়াতে পাঠাইছি, আপনি দুনিয়ায় আগমন করি আপনার বাবার মুখ আপনি দেখেন না, সন্তানের বাবার মুখ সন্তানা। ও হাবিব, দুনিয়ার ভিতরে যখন সন্তান আগমন করে, তখন বাবা সন্তানকে দেখে কত খুশি হয়, বাবা কোলে তুলে নেয়, সন্তানকে চুমু খায়, কত মহব্বত করে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বন্ধু, এই বাবার আদর মহব্বত থেকে আপনাকে আমি বঞ্চিত করেছি। শুধু তাই নয়, আপনি যখন একটু একটু যখন বড় হইলেন, যখন আপনার বয়সটা একটু বড় হইল, যখন আপনি খেলাধুলা করতে সাথীদের সাথে যখন আপনি মাঠে যাইতেন, সমস্ত সাথীরা খেলাধুলার পর সমস্ত সাথীদেরকে তাদের পিতারা কোলে নিয়ে বাড়িতে যাইতো, কিন্তু আপনাকে একদিন আপনার পিতার কোলে ওঠার সুযোগ আমি আল্লাহ দেই নাই।
বিশ্ব নবী দয়ার নবী শিশু নবী কাঁদে আর ডাক দিয়ে বলে, ও মা, প্রতিদিন আমার খেলার সাথীদেরকে তাদের পিতারা কোলে নিয়ে যায়, আমার পিতা তো একদিনও আমাকে কোলে নিল না। ও গো মা, আমার পিতার কোলে হতে আমার খুব মনে চায়। ও মা, আমার পিতার কাছে আমাকে নিয়ে যাও। ও মা, আমার পিতা তো একদিন আমাকে কোলে নিতে আসে না। ও গো মা, আমার পিতা কই, বলো আমার পিতা কই, আমার পিতার কোলে হতে আমার খুব মনে চায়। মা যখন সন্তানের এই কাকুতুমিনতি শুনলো, শিশু নবীর মা ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ, তোমার পিতার কাছে যাইবা, চলো তোমার পিতার কাছে আমি নিয়ে যাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, বন্ধু, সেই দিন পিতার সাক্ষাৎ পাইতে যায় পথিমধ্যে আপনার মাকেও আমি নিয়ে এসেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বন্ধু, পথিমধ্যে যখন আপনার মাকে আমি নিয়ে আসলাম, জনমের এতিম, দয়ার নবী মায়ার নবী জনমের এতিম, মা নাই বাবা নাই, এতিম নবী দয়ার নবী মায়ার নবী। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, হাবিব, শুধু তাই নয়, যখন আপনাকে আমি একটু একটু বড় করলাম, যখন আপনি বড় হইলেন, 40 বছর বয়সে আপনাকে আমি নবুয়ত দান করলাম। ওগো বন্ধু, যখন নবুয়ত আমি দান করলাম, আপনি যখন নবুয়তের বাণী যখন মানুষের কাছে পৌঁছে দেওয়া শুরু করলেন, তখন আপনার গোষ্ঠীর লোকেরাই আপনাকে মারা শুরু করে দিল। আপনার গোষ্ঠীর লোকেরাই আপনাকে অপমান করতেছে, আপনাকে কষ্ট দেয়। তায়েফের ময়দানে আপনি গেছেন দিন প্রচার করার জন্য, তায়েফবাসীরা আপনাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। উহুদের ময়দানে গেছেন দিন কায়েমের জন্য, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, উহুদের ময়দানে আপনার দান মোবারক শহীদ হয়েছে। ওগো বন্ধু, দুনিয়ার জীবনে আপনি এত কেঁদেছেন, আমি আল্লাহ আপনাকে যত ভালোবেসেছি তার থেকে বেশি আপনাকে আমি কাঁদাইছি। আজকের এই ময়দানে মাহশারে আপনাকে কাঁদতে হবে না। হাবিব, আপনি মাথা উঠা, আপনি সুপারিশ করে দেন, সুপারিশ করা শুরু করে দেন, আপনি যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সেই দিন ময়দানে মাহশারে আল্লাহর হাবিব যাকে সুপারিশ করবে সেই জান্নাতি হয়ে যাবে। সেই দিন আল্লাহর হাবিব সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে? কথা বলেন। আল্লাহ বলেন, সেই দিন আল্লাহর হাবিব যদি বলে তুমি আমার উম্মত না, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। ওই দিন আল্লাহর হাবিব যাকে সুপারিশ করবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাত বরাদ্দ করে দিবেন। এই জন্য সেই বিশ্ব নবীকে মহব্বত করা দরকার আছে কিনা? সেই নবীর আদর্শ অনুসরণ করা দরকার আছে কিনা? শুধু খালি মুখে মুখে বছরে একবার স্লোগান দিয়ে বিশ্ব নবীর আদর্শ অনুসরণ, আল্লাহ বলেন না, বিশ্ব নবীর আদর্শ, বিশ্ব নবীর মহব্বত এটা স্লোগান দিয়ে হয় না, নবীর আদর্শকে জীবনের ভিতরে বাস্তবায়ন করতে হয়। হে বান্দা, তুমি যদি নবীর আদর্শ বাস্তবায়ন করে তুমি যদি ময়দানে মাহশারে উঠতে পারো, আমি আল্লাহ তোমার জন্য সুখের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ ভালো করে শোনো, ভালো করে শোনো। ওই ময়দানে মাহশারে যখন তোমার কেউ কাজে আসবে না, তখন কিন্তু এই নবী তোমাকে সুপারিশ করবে। যখন কেউ তোমাকে সাহায্য করবে না, তখন কিন্তু এই নবী তোমাকে সাহায্য করবে। অর্থাৎ নবীর আদর্শ থেকে দূরে যেও না। নবী আমাদের জন্য আদর্শ যে রেখে গেছেন, নবী আমাদের জন্য যে সুন্নত রেখে গেছেন, নবীদের নামাজ আমাদের সামনে রেখে গেছেন, এই নামাজ পড়া দরকার আছে কিনা? কথা বলেন, নামাজ পড়া দরকার আছে কিনা? শুধু যাও সপ্তাহে একদিন জুমার নামাজ পড়লেই তো যথেষ্ট। কি বলেন? সপ্তাহে একদিন জুমার নামাজ ফরজ না 5 ওয়াক্ত নামাজ ফরজ? আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার জন্য আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, শুধু জুমার নামাজ পড়লেই কিন্তু তোমার ফরজ আদায় হবে না। এখন আমরা শুধু জুমার নামাজের হাজিরা দেই। আল্লাহ বলেন, না 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 বান্দা, 5 ওয়াক্ত নামাজে তোমাকে হাজিরা দিতে হবে। 5 ওয়াক্ত নামাজ তুমি সঠিকভাবে পড়তে পারো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত বরাদ্দ করে রেখে দিব। সে জান্নাত পাইতে চাই তো আমরা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমরা যেন সেই জান্নাতে যেতে পারি। জান্নাতে যেতে কারা কারা চাই? আল্লাহ হাত তুলে দেখায়। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। মালিক তুমি
জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক। তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে না যে, পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও মালিক। তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জান্নাতে সেই আল্লাহর পাশে, মালিকের পাশে আমরা একটা ঘর চাইতো ইনশাআল্লাহ। সেই ঘর চাইতে হইলে ঘরের আমল করতে হবে কিনা? ইনশাআল্লাহ আজকে থেকে আমরা ওয়াদা করি, এই মাহফিল থেকে ইনশাআল্লাহ ওয়াদা করব, আজকে থেকে ইনশাআল্লাহ নামাজ ছাড়বো না, আজকে থেকে ইনশাআল্লাহ গুনাহ করব না। আল্লাহ তাআলার কাছে তওবা করব, আল্লাহ জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ তোমার কাছে তওবা করি, এই শেষ জীবনে তোমার কাছে তওবা করলাম আল্লাহ, আর জীবনেও গুনাহ করব না। তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ও বন্ধুরা, কখন আমার আপনার ডাক চলে আসে কেউ জানি না। যখন আল্লাহ ডাক চলে আসবে তখন কিন্তু আর বাঁচার উপায় নাই, তখন কিন্তু আর আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। কোনো টাকা পয়সা ক্ষমতা কেউ রক্ষা করতে পারবে বলে? যার যত টাকা আছে ক্ষমতা আছে কেউ কিন্তু আমাদেরকে বাঁচাতে পারবে না। আল্লাহ তাআলা ডাক যেদিন চলে আসবে সেদিন আমাদের সকলকে আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। এই নমরুদ, ফেরাউন, কারুন, হামান তাদের দিকে তাকিয়ে দেখেন যে তারা কত সম্পদশালী ছিল, কত ক্ষমতাবান ছিল। আল্লাহ তাআলা বলেন তাদের ক্ষমতা আমি ছিনিয়ে নিয়েছি, তাদের ক্ষমতা আমি রাখতে দেই নাই, তাদের ক্ষমতা আমি টিকাইতে দেই নাই। আমি আল্লাহ ক্ষমতা নিয়েছি, তারা কিছুই করতে পারে না। এই জন্য গর্ব অহংকার দেখানো কিছু নাই। বান্দা, আমি একজন নগণ্য মানুষ, আমাকে আল্লাহ তাআলা এই দুনিয়ায় পাঠাইছেন।